Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Innal hamdalillah was salatu was salamu ala rasulihil amin wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. সম্মানিত দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপনাদের জিজ্ঞাসা এবং কিছু মাসলা মাসাইল নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, এবং সেই সাথে আবহমান কাল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্যে যেই মাধ্যমগুলো গৃহীত হয়ে আসছে, চর্চিত হয়ে আসছে, সেই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে তরিকা। সেই তরিকা কিন্তু একটি বা দুটি নয়, অসংখ্য তরিকা রয়েছে, এবং সেই সমস্ত তরিকাগুলোর মধ্যে মশহুর বা অত্যন্ত প্রসিদ্ধ যেই তরিকাগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি তরিকা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমি আপনার কাছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র রোজার গুরুত্ব এবং ফাজিলত যে রয়েছে, ফাজাইল বলা হয় আরবিতে, সেই ফাজিলত সমূহ নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব, এই যে আমরা রোজাটা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগেও কিন্তু অনেক জাতির উপরে রোজা ফরজ করে দিয়েছেন। মূলত রোজা রাখার উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ প্রিয় উপস্থাপক। চলছে মাহে রমজান, সুতরাং রমজানের গুরুত্ব, রোজার গুরুত্ব এবং ফাজাইল এগুলো আমাদের জানা অত্যাবশ্যক। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তার মানে এখানে একটা স্পেসিফিক গোষ্ঠী যারা ঈমানদার, অন্য কারো জন্য রোজাটা প্রযোজ্য না। ঈমানদারকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে সিয়ামের বিধান অকাট্যভাবে দেয়া হলো। তার মানে রোজা রাখার যে বিধান কোরআন কারিমে লিখিতভাবে দেয়া হলো। কুতিবা আমরা বলি ফরজ করা হলো, ফরিদা ওর চেয়ে শক্তভাবে আল্লাহ বললেন ওই ফরজ বিধানটাকে লিখিতভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি আল্লাহ তাআলা লিখিত বিধান দিয়েছিলেন পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতগণের জন্য। উদ্দেশ্য কি? তারা রোজা রেখেছিলেন, আমরা রাখছি কেন? উদ্দেশ্য কি? আপনার মূল প্রশ্ন। জবাব আল্লাহ তাআলা পরের অংশে দিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আশা করা যায় এই সিয়াম সাধনার মাধ্যমে তারা তাকওয়া অর্জন করবে। তাহলে রোজা রাখার, সিয়াম সাধনা করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভাষায় তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। তাকওয়াটা কোথায় থাকে? এখানে রাসূল করিম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনবার ইন্ডিকেট করলেন এখানে, তাকওয়া এখানে, দ্যাট ইজ কাল, তোমার যেটা ওখানেই তাকওয়া, ওখানেই আল্লাহ ভীতিটা পার্মানেন্টলি এস্টাবলিশ হয়। এখানে যখন ওটাকে ধারণ করা হয় তখন বোঝা যাবে সত্যিকার অর্থে আপনি আমি ওই কোয়ালিটিটা অর্জন করেছি। আর ওই কোয়ালিটিটা অর্জন করার জন্যই সিয়াম সাধনা অব্যাহত রাখতে হয় একটানা 1 মাস। আপনার কাছে এবার জানতে চাইব, রোজার মাধ্যমে আপনি তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার কিন্তু আরেকটা দিক রয়েছে, আরেকটা অর্থ রয়েছে, যেটি হচ্ছে আত্মশুদ্ধি। সেই আত্মশুদ্ধিটি কিভাবে অর্জন করা যায়? জি, ধন্যবাদ। আত্মশুদ্ধি, তাকওয়া, এটা পরস্পর সম্পূরক, পরিপূরক, একের সাথে অন্যের অবিচ্ছেদ্য সম্পর্ক। এই যে আত্মশুদ্ধি, তাকওয়া, ওই জন্যই মূলত নবীজি যে বলেছেন আত্তাকওয়া হাহুনা, ওটারই মূল স্পিরিটটা এখানে দাঁড়ায়। আত্তাকওয়া হাহুনা 3 বার এখানে, এই যে এখানে কলব, আত্মা, আত্মার যে হেডকোয়ার্টার,
ওটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখনই আমরা তাকওয়া অর্জন করেছি ওটা উপলব্ধি করতে পারবো এবং আমাদের দাবি করাটা সার্থক হবে। অর্থাৎ এখানে ধারণ করব আমরা তাকওয়ার মূল বিষয়টা, আত্মশুদ্ধি তখনই অর্জন করা হবে। আর যদি কথাটাকে আমরা শুধু কথায় সীমাবদ্ধ রাখি, আল্লাহ ভীতি কোথায়, কেমন, কিভাবে অর্জন করতে হয়, ওটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের ওটা বাস্তবে আমরা কখনো ধারণ করতে পারবো না। আর উপলব্ধির জন্যই আমাদের এই হেডকোয়ার্টার, এখানে ওটাকে স্থাপন করতে হবে। আর এভাবে যদি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, পরিশীলিত ভাবে নিজেদেরকে গঠন করতে পারি, আমরা এই ক্ষেত্রে যদি পবিত্রতা অর্জন করতে পারি, আত্মশুদ্ধি মানে হলো আত্মার পবিত্রতা অর্জন। অর্থাৎ আমাদের দুটো দিক আছে, একটা হলো এক্সটার্নাল দিক, আরেকটা হলো ইন্টারনাল দিক। এই যে ইনার সিগনিফিকেন্স তাকওয়ার, আত্মশুদ্ধির, এটাই এই জায়গাটা যখন পরিশুদ্ধ হবে, যেটা বিজ্ঞানের ভাষায় আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারি, অন্য একটা পর্বে আমরা ইনশাআল্লাহ ওটা বিস্তারিত আত্মশুদ্ধির কথা আপনি জায়গায় স্থানটা বুঝিয়ে দিয়েছেন যে আত্মশুদ্ধিটা কোথায় করতে হবে। আত্মশুদ্ধির মাধ্যমগুলো কি কি? আত্মশুদ্ধির মাধ্যম মেইনলি অনেকগুলো। আমাদের যে ফরজ ইবাদতগুলো আছে, যেটাকে বলা হয় 5 পিলার্স অফ ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, মুত্তাফিকুন আলাই। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ ফরমান যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এরপরে সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং বাইতুল্লাহর হজ সুসম্পন্ন করা। এই প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জিত হয়। এর মধ্যে রোজা হলো 1 মাস সিয়াম সাধনা, ওটা হলো একটা ইন্ডিকেটর। এরকম অন্যান্য ইন্ডিকেটরগুলো আমাদের জন্য প্রযোজ্য। আপনার এই কথার সাথে আরেকটা আমি জুড়ে দিতে পারি, সেটি হচ্ছে যে আত্মার কলুষতা কিন্তু মাঝে মধ্যে অর্জিত হয় যে আহার্য গ্রহণের মাধ্যমে, বিভিন্ন কার্যাদি সম্পাদনের মাধ্যমে, সেই বিশেষ কিছু কাজ, বিশেষ কিছু সময়ে আহার করা, এগুলোকে স্টপ করে দেওয়ার মাধ্যমে যে নফসানিয়াত মানুষের আছে, যেটি হচ্ছে আত্মশুদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় মানুষের, সেই অন্তরায়টাকে কিন্তু আসলে মুছে দিতে সেই কাজগুলো সহায়তা করে। যেরকম আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এখানে চমৎকার একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আমি 1 মিনিটে দিয়ে দিই। আপনি দেখুন, আমাদের শরীরে এই যে 11 মাস আমরা খাওয়া দাওয়া করছি, সেখানে শরীরে মেদ, চর্বি, কোলেস্টেরল এগুলো জমা হয় কঠিনভাবে। তো ওইগুলোকে আবার বার্ন করতে হয়, পোড়াতে হয়। তা আমরা তো সবসময় নিয়ম নীতি মেনে ওগুলো পোড়াতে পারি না। এজন্য 1 মাস সিয়াম সাধনা করলে ওইগুলো অটো পুড়ে যায়। কিভাবে? দেখুন, আপনি যখন এই সাহারি গ্রহণ করলেন, রোজা শুরু হয়ে গেল, সে রাত 3টায় আপনি একটানা, কখনো দেখা যায় 16, 17, 18 ঘন্টা, গরমের দিন, তখন আমাদের একটানা 18 ঘন্টা উপোস থাকতে হয়। তারপরে আপনি ইফতার করলেন সূর্যাস্তের পর। এই যে মাঝখানের লম্বা সময়টা আপনি না খেয়ে থাকলেন, এতে পাকস্থলীতে অনেকগুলো এনজাইম কাজ করে এবং আপনার ওই যে কোলেস্টেরল, আপনার যে টিজি, ট্রাইগ্লিসারাইডস, খারাপ কোলেস্টেরলগুলো, এগুলোকে বার্ন করে দেয়, চর্বিগুলোকে বার্ন করে দিয়ে আপনাকে হালকা করে তোলে। এতে করে আপনার যে শিরায় উপশিরায় যে মেয়াদ চর্বিগুলো জমা হয়, ওইগুলোকে যখন আস্তে আস্তে বার্ন করে ফেলে, তখন সরুটা মোটা হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা স্মুথলি ওখানে ঘটে এবং নিচের দিকে পায়ের আঙ্গুল পর্যন্ত, হাতের আঙ্গুল পর্যন্ত, উপরের দিকে ব্রেন পর্যন্ত ওইগুলো যখন ওইভাবে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, এদিক দিয়ে চর্বিগুলো বার্ন করে ফেলা হয়, তখন আপনি সুঠাম দেহের অধিকারী, সুস্থ সবল সুন্দর একটি মানুষ হিসেবে পরিগণিত হন। আর ওটারই ইনার সিগনিফিকেন্ট হলো আত্মশুদ্ধি, আল কোরআনের ভাষায় যেটা আমি বললাম এবং আপনি যেটা মেন করলেন, খাবার দাবার এইভাবে বিজ্ঞানের ভাষায় যেটাকে অটোফেজি বলা হয়। সর্বশেষ আমি আপনার কাছে ছোট্ট করে জাস্ট খালি জানতে যাব যে রোজা কি শুধুমাত্র খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা এবং সম্ভোগ থেকে বিরত থাকা, নাকি এর থেকেও আরো গভীর কিছু রয়েছে? নিঃসন্দেহে এর চেয়ে গভীর অনেক কিছু আছে। আমরা এর মধ্যে কিছু ব্যাখ্যা দিয়েও ফেলেছি।
সবচেয়ে বড় বিষয় হলো এটার ইনার সিগনিফিক্যান্ট। আপনি যেটা বললেন, প্রথমত খাদ্য থেকে বিরত থাকা, অন্যান্য সম্ভোগ থেকে বিরত থাকা, এটা হলো রোজা দুইটা ইন্ডিকেটর। এর বাহিরে সবচেয়ে বড় কার্যকরী ব্যাপার হলো আমাদের ভেতরের যে সত্তাটা আছে, ওই সত্তাটাকে কিভাবে শানিত করা যায়, ওইগুলো থেকে বিরত থেকে নিজেকে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য প্রস্তুত করা যায়। প্রিয় দর্শক, আমরা ওই যে বলেছিলাম যে বিভিন্ন তরিকা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্যে, সেই তরিকাগুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তাইফুরিয়া তরিকা সম্পর্কে। মোহতারাম, তাইফুরিয়া তরিকার প্রতিষ্ঠাতা কে এবং কোন অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করে? ধন্যবাদ আপনাকে। তাইফুরিয়া এই তরিকার প্রতিষ্ঠাতা হলেন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। তার মূল নামটা ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা। আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা। এই যে তাইফুর, এই তাইফুর শব্দ থেকেই তরিকায়ে তাইফুরিয়া। তাহলে এর প্রবর্তক, এখানে একটা কথা আমি বলে রাখি, আমরা অনেক সময় বলি প্রবর্তক প্রতিষ্ঠাতা, মূলত বিষয়টা এইভাবে বলাটা ঠিক না। কেন ঠিক না? কোনো মহামানব আল্লাহওয়ালা ব্যক্তি নিজেরা কোনো কিছু প্রতিষ্ঠা করতে যান নাই। তারা কোরআন ও সুন্নাহকে মন্থন করে ওর আলোকে নিজেরা আমল করেছেন এবং কিছু নিয়ম নীতি সহজ করে লোকজনের সামনে উপস্থাপন করেছেন। লোকেরা ওইগুলো প্র্যাকটিস করে ভালো ফল পেয়েছেন। ক্রমান্বয়ে ওই যে ভক্তবৃন্দ যারা তাকে অনুসরণ করে করে ওইগুলোকে আমল করেছেন, ভালো রেজাল্ট পেয়েছেন, তার ভক্ত হয়ে গেছেন, তারাই তার নামকে কেন্দ্র করে ওই ধরনের তরিকা, মাযহাব ইত্যাদির প্রবর্তন করে থাকেন, নামকরণ করে থাকেন। তরিকার মূলনীতিটা কি? মূলনীতি বলার আগে এটা কোন ক্ষেত্রে কোথায় আসলো এটা একটু বলা দরকার। সেটা হলো নবম শতকে এটার উদ্ভব, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো হিজরি ৩য় শতক। আপনি দেখুন, ইমামে আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময়টাতে, অর্থাৎ তাবেঈনদের সময়কালটাতে এই তরিকাটার প্রচলন হয়েছিল সর্বপ্রথম। তার মানে সুফিবাদের উপর প্রতিষ্ঠিত যে আদিম পর্যায়ের তরিকাগুলো, এর মধ্যে এটা একটা, এবং এটার উদ্ভব ছিল ইরানে। এবং এর যে মূলনীতিগুলোর ভিতরে কয়েকটা স্পষ্ট, আমি এক এক করে একটু ব্যাখ্যা করছি। প্রথমত ফানা, আমরা অনেক সময় বলি বাকা বিল্লাহ, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। বাকা বিল্লাহটা হলো এই সুফি ইজমের সর্বোচ্চ স্তরের মাকাম। এর ঠিক আগেরটা, উপরের লেভেল হলো ফানাফিল্লা। ফানাফিল্লা শব্দের অর্থ হলো আত্মবিলোপন, মানে আত্মবিনাশ, মানে আমার অস্তিত্বটাকে অস্তিত্বহীন করে তোলা এবং মহান আল্লাহ তাআলার অস্তিত্বে নিজেকে মিশিয়ে দেওয়া। তো এটা হচ্ছে ফানা। এবং আমাদের হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই ফানাটা, এই কোয়ালিটিটা অর্জন করেছেন, তার ভক্তবৃন্দরা এটা অর্জন করেছে। আর তার পীর সাহেব ছিলেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাই, যিনি ইমামে আজম হযরতুল আল্লাম আবু হানিফা রহিমাহুল্লাহরও উস্তাদ ছিলেন। তো এইটা গোড়াটা কিন্তু খুব শক্ত। গোড়া শক্ত হলে কাজগুলো শক্ত হয়, এজন্য এটা বলা। তো এই যে ফানার পরে আরেকটা বিষয় হলো জিকির এবং মুরাকাবা। জিকিরটা আমরা জানি জিক্রুল্লাহ, জিক্রে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে কলবে ধারণ করা। একটা হলো যে মুখে মুখে জিকিরটা করা, ওটার প্রভাব বেশিক্ষণ থাকে না। এই জন্য আউলিয়ায়ে কেরাম এবং বিশেষ করে আমাদের এই যে হযরত বায়েজিদ বুস্তামি রহিমাহুল্লাহ, তিনি একটা সিস্টেমে এসে ওটা চর্চা করতেন, তার ভক্তবৃন্দকে ওইভাবে শেখাতেন। সেটা হলো কলবি জিকির, তার মানে মোরাকাবা করে। মোরাকাবা মানে হলো আমরা যখন সলাত আদায় করি, আত্তাহিয়াতুর সূরতে বসি কিবলামুখী হয়ে, সলাত আদায়ের পরে ওই অবস্থায় চক্ষুটা বন্ধ করে নীরব নিস্তব্ধ পরিবেশে, নিজেরা কোলাহল মুক্ত পরিবেশে ওখানে অবস্থান করে যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য তার জিকিরকে কলবে ধারণ করা হয়, ওই প্রক্রিয়াটা হচ্ছে মুরাকাবা। এবং হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই সিস্টেমটাকে তার ভক্তবৃন্দদের মাঝে খুব এস্টাবলিশড করেছিলেন। এটা আমরা তার মূলনীতির একটা বলতে পারি। এরপরে আরেকটা বিষয় হলো সালাত, এবং পরেরটা হলো তেলাওয়াত।
এই দুইটা এত জরুরি যেটা বলা খুব দরকার। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সলাত, এখানে সলাত বলতে নফল সলাতকে মিন করা হয়েছে। ফরজ যেটা ওটা তো সবার জন্যই বাধ্যতামূলক। আর নফল সলাতগুলোর ক্ষেত্রে যিনি যতটুকুন অগ্রগামী তরিকার নিয়ম নীতি মেনে, তরিকার নিয়ম বলতে এখানে হলো ওই যে আত্মশুদ্ধি অর্জন করা, নীরব পরিবেশে সিস্টেমের ভিতরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে সলাত আদায় করা, 2 রাকাত করে সলাতের নিয়ত করে মন যতক্ষণ সায় দেবে খুশু খুজুর সাথে এই যে সলাত আদায় করা, এটা একটা। আরেকটা হলো তেলাওয়াত, অর্থাৎ কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, ওটার মর্ম উপলব্ধি করার জন্য চেষ্টা করা। মোহতারাম, আমরা এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের তৃতীয় আরেকটা সেগমেন্টে চলে যাব, সেটি হচ্ছে যে রমজানের কিছু মাসলা মাসাইল নিয়ে। তো আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি সাদাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে। ধন্যবাদ। সাদাকাতুল ফিতরের পরিমাণটা হচ্ছে আমাদের নিসাব, যেটা স্পষ্ট করে বলা হয়েছে ফিকহের কিতাবগুলোতে, ওটা সুন্দরভাবে বলা আছে। অর্থাৎ একজন মানুষ সারা বছর ইনকাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, অনেক সোর্স থেকে তারা ইনকাম করবে, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, স্টাফদের জন্য খরচ করবে, এভাবে 1 বছর চলবে। তখন দেখা যাবে 1 বছর শেষে গিয়ে তার একটা স্থিতি অবস্থা আসবে, ব্যালেন্স যেটাকে আমরা বলি, একটা জমা থাকবে। ওই জমার পরিমাণ যদি বছর শেষে মানে নিসাব পরিমাণ হয়, নিসাবটা হলো 7.5 ভরি সোনা বা তোলা যেটাকে বলা হয়, অথবা 52.5 তোলা বা ভরি রূপা, অথবা ওর সমমূল্য পরিমাণ নগদ টাকা। এছাড়াও অন্যান্য ব্যবসা পণ্য অনেক কিছু আছে, ওইগুলোর মূল্যটা যদি এই পরিমাণ হয় বা তার চেয়ে বেশি হলে তো কথাই নাই, তাহলে ওটা হলো নিসাব। ওর উপরে ধার্য করা হবে শতকরা 2.5 টাকা হারে, এটা হলো পরিমাণ। যেমন আপনার সম্পদ জমা হলো 1 কোটি টাকা, বছর শেষে 1 কোটি টাকার উপর শতকরা 2.5 টাকা হারে হিসাব করলে আপনার 2.5 লক্ষ টাকা জাকাত আসবে, আপনি জাকাত পরিশোধ করবেন। এটা হলো মূলনীতি জাকাতের। একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা সাদাকাতুল ফিতরের বিধান। ফিতরার যে বিধানটা, জাকাত যেই অবস্থায় ফরজ হয়, সাদাকাতুল ফিতরটাও ওই অবস্থায় ওয়াজিব হয়। এবং বিধানটা এতটুকু, সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হওয়ার জন্য আপনার 1 বছর সম্পদটা ওইভাবে জমা হয়ে স্থিতাবস্থায় থাকতে হবে না। যদি ফিতর, দ্যাট ইজ ঈদুল ফিতরের দিন সকালবেলা ওই সময়টাতেও এসে যদি এই পরিমাণ সম্পদ তার হাতে এসে যায়, তাহলে তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এবং সাদাকাতুল ফিতর ওইটাও ওই বছরে আপনার যে আটা, ময়দা, খেজুর ইত্যাদি 6টা পণ্যকে সামনে রেখে ওটা নির্ধারণ করা হয়। তো আমাদের দেশে পণ্যের মূল্যগুলো সাধারণত আটা ময়দাতে কম থাকে, এই জন্য এই জব, তারপর হচ্ছে পনির, এগুলো হতে পারে, কিন্তু আমরা সাধারণত ওইটা ফলো করে থাকি। 1.25 কেজি আটা বা ময়দা, ওটার যে ওই সময়কার বাজার মূল্য সাধারণত 70 টাকা, 80 টাকা, একটু কম বেশি হতে পারে। তখন হিসাব করে যেটা হয়, প্রতি লোকের জন্য, প্রতি সদস্যের জন্য এত টাকা, এটা হলো মিনিমাম। আর যারা একটা পরিবারের ভিতরে কে আদায় করবেন? হ্যাঁ, এখন আমি ওই কথাটাও বলে নেই, এটা হলো মিনিমাম। আর যাদের ম্যাক্সিমাম ইনকাম, শিল্পপতি, ব্যবসায়ী, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা ইনকাম করেন, তাদের জন্য কিন্তু আটা ময়দার নিসাব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না। তাদের জন্য ওই যে কিশমিশ, তাদের জন্য ওই যে সবচেয়ে দামি যেগুলো আছে পনির, ওইগুলো দিয়ে, সেগুলো দেখা যায় আমাদের দেশে 4,000, 4,500, কোনো সময় 8,000 টাকা পার হেড এই ফিতরার পরিমাণ ধার্য হয়। একজন শিল্পপতির জন্য ওটাই প্রযোজ্য। আর আদায় করবেন যিনি ওই ফ্যামিলির অভিভাবক, বাবা, তিনি সকলে, হ্যাঁ, বড় ভাই হতে পারেন, তিনি সকলের পক্ষ থেকে হিসাব করে ওটা আদায় করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মোহাম্মদ মিয়াজি স্যারের কাছ থেকে যেই পবিত্র রমজান মাসের বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন গুরুত্ব, ফাজাইল এবং তরিকায়ে তাইফুরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা তার কাছ থেকে জানতে পারলাম। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস তথা সিয়াম সাধনার
যেরকম অনেকগুলো দিক উল্লেখ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিয়েছেন, ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ক্ষুধার্ত মানুষের যে ক্ষুধা, একজন সাধারণ মানুষ যিনি আয় রোজগার করতে পারছেন না, তার যে পেটের জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণা যেন নির্বিশেষে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তি সকলেই সেটিকে বুঝতে পারে, সেটিকে অনুধাবন করতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিক ইবাদতের মতো বড় ধরনের ইবাদত তারা করতে পারেন। এটাও কিন্তু একটা পবিত্র রমজানের উদ্দেশ্য এবং সিগনিফিকেন্স। প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যয় রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো রমজান মাস জুড়ে রমজানের পবিত্রতাকে রক্ষা করে আমাদের সকলকে রোজা রাখবার তৌফিক এনায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই সেই দোয়া করছি। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।